আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। উম, জি, আহ, পশ্চিমবঙ্গ বাড়ি আমার। আমি গোয়াতে থাকি, কোন ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার। বাড়ি? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? জি, আমার বাড়ি বীরভূম। আমি আপনার দ্বারসে অনেকবার গেছি। আমি দাম্মামে থাকতাম, তো আমি আহ, বহুবার আপনার দ্বারসে গেছি। অনেক দূর চলে গেছেন গোয়া। চলেন, আল্লাহ জি, হেফাজত করুন। জি, আমি অনেক চেষ্টা করলাম আমাদের আশেপাশে কোথাও কিছু করার জন্য, তো না হওয়ার কারণে এখানে আমি মোবাইল শপে কাজ করি। মাশাআল্লাহ, আল্লাহ সহজ করুন। আল্লাহ বরকত দিক জি, প্রত্যেক তো মুসলিমের। এখন আমার দুটো খুবই জরুরি প্রশ্ন অনেকদিন থেকে আমি চেষ্টা করছিলাম। তো সেই বলেন প্রশ্ন বলেন। দুটো হচ্ছে, একটা, যে মোবাইল শপে কাজ করি ওনার সুদে টাকা নিয়ে, ওই, যেহেতু মোবাইল শপে আমি কাজ করি, আমি রিসেপশনে বসি, তো ওই দায়িত্বটা আমার উপরে যে ওই সুদের টাকাটা শোধ করার দায়িত্ব। মানে ওই প্রতিদিন ওনারা আসেন আর ওনাদেরকে একটা লিমিটেড টাকা আছে যেটা প্রতিদিন ডিভাইড করা আছে, ওটা শোধ করতে হয় আমাকে। হুম, তো ওইটা একটা আমাকে খুবই মানে বারবার আমার মনে প্রশ্ন জাগে। আর হুম। আরেকটা হচ্ছে যে এই মানে আচ্ছা, আপাতত এটাই, আমার ওটা ভুলে গেলাম আমি। তো আপনি এইটা, পরে চাকরি করেন, আপনার নিজের ব্যবসা তো না ওটা, তাই জি না? জি, জি, আমি অন্য জনের কাজ করি। জি ও, মানে দোকান, ওই অন্য ব্যক্তির, যে জি, ব্যক্তি ও দোকান মালিক সুদের উপর টাকা নিয়ে রেখেছে। দোকান জি। যে দোকান মালিক সুদে টাকা নিয়ে রেখেছেন, রাখেন, আপনি যে এবং কাজটি, ওইটা আমাকে বুঝতে পারছি, রিসেপশনে বসে শুট করতে হয় প্রতিদিনই। আপনি যে কাজগুলি করছেন সেগুলি যদি আপনার হালাল হয় তাহলে হালাল। শুধু আপত্তি থাকছে যে আপনি রিসিপশনে বসছেন, আর যার সাথে ওর সুদের লেনদেন আছে, সুদের টাকা, সে টাকা নেওয়ার জন্য আসছে, তখন আপনাকে সেটা ডেলিভারি দিতে হচ্ছে, টাকাটা তার পক্ষ থেকে দিতে হচ্ছে। জি। সেখানে আপনি আম, শুধু এতটুকু যে জানছেন সুদের বিষয়, এটা একটু আপত্তিকর। আর বাকি কথা হলো, যদি আপনি না জানেন, আপনার জানার দায়িত্ব নেই যে এই টাকাটা সুদের টাকা না ওর কাছে এমনি পাবে টাকা, এটা জানারও কোনো দায়িত্ব নেই। আপনি তার চাকরি করেন, তাকে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আপনার কাছে এক লোক আসবে, আর তাকে এইটা এত টাকা দিয়ে দিবে, ব্যাস। এটা এটা যদি হয়তো জায়েজ। শুধু আপত্তি যে আপনার জানা আছে যে এটি, এই কারবারটি হচ্ছে সুদি কারবার। যথাসাধ্য মস্তাতাত, এই ক্ষেত্রে বলো যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, যথাসাধ্য বাঁচার চেষ্টা করুন। যদি উত্তম বিকল্প পেয়ে যান, যে আপনি অন্য জায়গায় আপনি এর চাইতে ভালো সন্দেহ মুক্ত রুজি পাচ্ছেন, তাহলে সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় যে না, খুব জটিল, আমি সেখান থেকে অন্য জায়গায় এইরকম এর চাইতে ভালো রুজির ব্যবস্থা পাচ্ছি না, তাহলে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন। আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। প্রতিকূল পরিবেশে, অমুসলিম সমাজে, পাপীদের সমাজে হালাল রুজি করাটা খুবই কঠিন। হারামের রাস্তা প্রশস্ত, অবৈধ রাস্তা প্রশস্ত, আর হালালের রাস্তা সংকুচিত। এটা স্বাভাবিক। আর যত কিয়ামত এগিয়ে আসছে তত বেশি দিনদার, ধার্মিক, আল্লাহ ভীরু মানুষের জন্য কঠিন হবে একসময় ঈমান রক্ষা করা, ওই রকম ভাবে যেমন হাতে আগুন নিয়ে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য মাফ চাইতে থাকুন, এবং আল্লাহ রাব্বুল কাছে হালাল রুজি চাইতে থাকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ মাফ করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।